এমন একটা যুদ্ধ শুরু হয়েছে যেখানে কেউ জিততে চায় না, কিন্তু কেউ হারতেও রাজি না। আকাশে মিসাইল, মাটিতে আগুন, আর প্রতিটা সেকেন্ডে বাড়ছে মৃত্যুর সংখ্যা। তবুও একটা দেশ দাঁড়িয়ে আছে অটলভাবে, ইরান। প্রশ্নটা এখন ভয়ঙ্কর, কেন ইরান কিছুতেই হার মানছে না? তারা কি শেষ পর্যন্ত পুরো পৃথিবীকে যুদ্ধের আগুনে জড়িয়ে ফেলবে? ইরানের কাছে এটা কোনো সাধারণ যুদ্ধ না, এটা তাদের শেষ লড়াই। কারণ তারা জানে, আজ যদি তারা মাথা নত করে, কাল তাদের অস্তিত্বই থাকবে না। তাদের চোখে এটা শুধু শত্রুর বিরুদ্ধে লড়াই না, এটা নিজের দেশ, নিজের ক্ষমতা, নিজের ভবিষ্যৎ বাঁচানোর যুদ্ধ। তাই তারা ঠিক করেছে, মরব কিন্তু হারব না। ইরান এক ঝটকায় জিততে চায় না, তারা খেলছে লং গেম। প্রতিদিন একটু একটু করে আঘাত, প্রতিদিন শত্রুর ক্ষতি, যেন ধীরে ধীরে শত্রুর শক্তি শেষ হয়ে যায় আর ভেতর থেকে ভেঙে পড়ে। এটা একটা ভয়ঙ্কর কৌশল, দেখতে ছোট আঘাত কিন্তু ফলাফল মারাত্মক। ভাবুন, রাতের আকাশ হঠাৎ লাল হয়ে গেল, কয়েক সেকেন্ডের মধ্যে সব শেষ। ইরানের মিসাইল সিস্টেম শুধু আক্রমণ না, এটা একটা আতঙ্ক। অনেক মিসাইল আটকানো যায় না, হঠাৎ করে আঘাত, বারবার আক্রমণ। উদ্দেশ্য একটাই, শত্রুর মনে ভয় ঢুকিয়ে দেওয়া। সাধারণত একটা দেশের বড় নেতা মারা গেলে সব ভেঙে পড়ে, কিন্তু ইরান, এখানে সিস্টেমটাই আলাদা। একজন যায়, আরেকজন সঙ্গে সঙ্গে জায়গা নেই। যুদ্ধ থামে না, সিদ্ধান্ত থামে না, যেন একটা মেশিন যেটা থামানোই যায় না। ইরান জানে তারা একা লড়লে হয়তো হারতে পারে, তাই তারা কি করে, পুরো পৃথিবীকে এই খেলায় টেনে আনে। তেলের দাম বাড়িয়ে দেয়, গুরুত্বপূর্ণ সমুদ্রপথ বন্ধ করার হুমকি, অন্য দেশগুলোকে জড়িয়ে ফেলে। ফলে কি হয়? একটা যুদ্ধ ধীরে ধীরে বিশ্বযুদ্ধের রূপ নিতে পারে। ইরান শুধু বোমা দিয়ে নয়, ভয় দিয়েও যুদ্ধ করে। তারা বারবার দেখায়, আমরা থামব না। তারা চায় শত্রু আগে ভয় পেয়ে পিছিয়ে যাক, কারণ যে ভয় পায় সে আগে হারে। এই যুদ্ধ যত দীর্ঘ হবে ততই বাড়বে মৃত্যু, ধ্বংস, অর্থনৈতিক সংকট। আর এটাই ইরানের অস্ত্র। কারণ তারা জানে একসময় বড় বড় দেশগুলো ক্লান্ত হয়ে যায়, আর তখন ইরান দাঁড়িয়ে থাকবে। সবকিছু মিলিয়ে সত্যিটা ভয়ঙ্কর। ইরান জিততে চায় কি না সেটা বড় কথা না, কিন্তু তারা হারতে চায় না, কোনোভাবেই না। তারা প্রস্তুত দীর্ঘ যুদ্ধের জন্য, ভয়ঙ্কর ধ্বংসের জন্য, পুরো পৃথিবীকে ঝুঁকিয়ে ফেলার জন্য। আর যদি এই যুদ্ধ থামানো না যায়, তাহলে আগামী দিনগুলোতে আমরা এমন কিছু দেখতে পারি যা ইতিহাসেও খুব কম দেখা গেছে। তাহলে এখন প্রশ্নটা আপনার কাছে, এই যুদ্ধ কি থামবে, নাকি এটা আরও ভয়ঙ্কর কিছুতে রূপ নেবে? কমেন্টে আপনার মতামত লিখুন। আর এমন ভয়ঙ্কর সত্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন সত্যের সূত্র চ্যানেলটিকে।